তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 13 যে সম্পাদ্য রয়েছে, অর্থাৎ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামুদ্রিক অঙ্কন করে যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। এই সম্পাদ্যগুলো আজকের আমি তোমাদের করাবো। তো তোমাদের করাবো হচ্ছে, আমি দেখো এই যে কোষে দেখি 13, এই যে কোষে দেখি 13 যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করাবো। এক একটা বাদ দিয়ে আমি 2-এর থেকে শুরু করব। এক একটা কিছু অতটা আসে না, দরকার নেই, এক একটা আসে না, 2 থেকে আমি শুরু করছি। কী বলে দেখো, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। তাহলে প্রথমে কী করতে হবে, আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। এবার কী বলে দেখো, ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক, ওই ত্রিভুজটা থেকে মানে ওই যে ত্রিভুজটা আঁকলাম সেই ত্রিভুজটার যতটা ক্ষেত্রফল আছে ওই একই ক্ষেত্রফল অনুসারে মানে ওই একই ক্ষেত্রফলের একটা সামুদ্রিক অঙ্কন করতে হবে এবং অবশ্যই যার একটা কোণ 60 ডিগ্রি হতে হবে। এটা তোমাকে আঁকতে বলেছে। তো চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে বাহুগুলো কী কী দিয়েছে আগে আমরা লিখে নেবো। কী কী বাহুগুলো দিয়েছে সবার প্রথমে দেখো, 5 সেমি, 8 সেমি, 11 সেমি। 5 সেমি, 11 সেমি আর সেমি। প্রথমে আমি 11টা উপরে টানি, বড়টা উপরে টানি, তাহলে সুবিধা হবে, নাহলে আঁকতে অসুবিধা হয়। 11টা আমি উপরে টানছি। হ্যাঁ, ওরকম কোনো ব্যাপার নেই, তোমরা নিচে করতে পারো। এগারো, এবার আমি তোমার 8 আর 5 টানি, তারপর 8 টানি, তারপরে 5 টানছি। পাঁচ কোথায়, এই যে 5। ঠিক আছে, তাহলে এটা কত ছিল, এটা ছিল 11 সেমি, এটা ছিল 8 সেমি, এটা ছিল 5 সেমি। ঠিক আছে, এইবার আমি কি করব, এবার আমি এখানটায় প্রথমে একটা কী বলেছে, প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন, আগে ত্রিভুজ আঁকবো। তাহলে আমি আগে ত্রিভুজ আঁকি, এখানটায় আঁকছি। যে কোনো মাপের একটা সরলরেখাটা নিই, প্রথমে টানলাম। এবার প্রথমে কি করব না, এই যে বড় যেটা আছে সবসময় বড়টা চেষ্টা করবে ভূমি করে নেওয়া। তাহলে আমি প্রথমে 11টাকে আমি তোমার কি ধরলাম, ভূমি ধরলাম। তাহলে 11টা ভূমিতে আঁকি। দেখো এই যে 11 হলো, এই যে 11 হলো। তাহলে এই 11টা আঁকি এখানে আমি। ঠিক আছে, এবার 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, আমি এইটাকে এখান থেকে 5 আঁকছি আর এখান থেকে 8 আঁকছি। ঠিক আছে, এখান থেকে 5 টানি। ঠিক আছে, আর এখান থেকে এই জায়গাটাতে বসিয়ে 8 টানছি। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে বসিয়ে 8 টানি। এই হয়ে গেল। ঠিক আছে, এগুলোকে যোগ করি। এদিকে একটা যোগ করি। ভুল হয়ে গেল। আচ্ছা, স্কেলটা এই জায়গায় একটু ডিস্টার্ব আছে, তাই জন্য না। ঠিক আছে, ঠিক আছে, এই যে ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে ত্রিভুজ আমি এঁকে নিলাম। তাহলে এ বি আর সি। তাহলে ভালো করে দেখো কী আঁকলাম। প্রথমে বলেছে, কি বলেছে ভালো করে শোনো মন দিয়ে। প্রথমে বলেছে যে একটি 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এই 3টে বাহু দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা। তাহলে আমি একটা ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। এটা 11 নিলাম, এটা 8 নিলাম, এটা 5 নিলাম।
ত্রিভুজ অঙ্কন করা কিন্তু আমার কমপ্লিট হলো। এবার আমাকে কি বলেছে, এবার বলেছে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে বলেছে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে কি করবো ভালো দেখো, প্রথমে কি করতে হবে, এই যে বিসি নিচের যে বাহুটা দেখছো না, অর্থাৎ ভূমিকে অর্ধেক করতে হবে। এই ভূমি বাহুটাকে কি করতে হবে, তোমাকে অর্ধেক করতে হবে। তাহলে অর্ধেক করতে গেলে তোমাকে কি করতে হবে, ভালো করে মন দিয়ে শোনো। অর্ধেকের বেশি, অর্ধেক করতে গেলে আমরা কীভাবে জানি যে অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে আর নিচে সব জায়গায় টানতে হবে। এই উপরে টানবে, এই উপরে টানবে, নিচে টানবো। সেমভাবে এখানে বসিও, উপরে টানবো, এই নিচে টানবো, উপরে টানবো। যেখানটা একটু বার বানানো হবে। ঠিক আছে, এই অর্ধেক হয়ে গেল। ভালো করে দেখো, এই অর্ধেক হয়ে গেল কিন্তু। ঠিক আছে, যোগ করে দিই। ঠিক আছে, দেখো এই যে বিসি বাহুকে আমি অর্ধেক কিন্তু করে দিলাম, বিসি বাহুকে অর্ধেক করে দিলাম। ভালো করে মন দিয়ে শোনো, প্রথমে বিসি বাহুটাকে অর্ধেক করব। কি করবো, প্রথম কাজ হচ্ছে বিসি বাহুটাকে অর্ধেক করা। এরপরে কাজ কি করবো বলো তো, এইবার উপরে একটা সমান্তরাল আঁকবো। উপরে এই বিসি বাহুর সমান্তরাল করে উপরে একটা আঁকবো, বিসি বাহু সমান্তরাল করে উপরে একটা সরলরেখা আঁকবো। তাহলে কীভাবে আঁকবো, বিসির মাপটা নেব, প্রথমে বিসি বাহুটার মাপটা নেব। ঠিক এইখানে বসিয়ে বিসি বাহুর মাপ নিয়ে দেখো এখানে টানবে। ভালো করে বিসি বাহুর মাপ নিয়ে ঠিক এরকম টানবে। ঠিক আছে, বিসি বাহুর মাপ নিয়ে কী করবো, এই এতে বসিয়ে এখানে টানবে। আবার এ বি বাহুর মাপ নেবে, এ বি বাহুর মাপ নেবে। এই যে এ বি বাহুর মাপ, এ বি বাহুর মাপ নিয়ে আবার সি বিন্দু দিয়ে এখানে একটা সরলরেখা অঙ্কন করবে। তাহলে কি কি করলাম ভালো করে মন দিয়ে শোনো। প্রথমে বিসি বাহুর মাপ নিলাম, এখান থেকে এখানে টানলাম, আবার এ বি বাহুর মাপ নিয়ে এখানে টানবে। ঠিক আছে, তাহলে কি করবো বলো তো, এইবার না এই জিনিসটাকে যোগ করে দেখো, একটা সরলরেখা, একটা বিশাল সরলরেখা পেয়ে যাবো আমরা। এই সরলরেখা একটা পেয়ে যাবো। দেখো একটা সমান্তরাল সরলরেখা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, জেনে নেন। তাহলে কী কী করলাম আমি আরেকবার বলবো। প্রথমে একটা ত্রিভুজ আঁকলাম। এবার ত্রিভুজের তোমরা এটাকে আগে করতে পারো, এটাকে আগে করে এটাকে পরে করতে পারো, যেটা ইচ্ছা করতে পারো। তোমরা এটাকে যদি মনে করো এই মানে অর্ধেকটা পরে করবে, অর্ধেকটাকে পরে রেখে দাও, অর্ধেকটা আগে করার দরকার নেই। তাহলে কী করবো, প্রথমে একটা ত্রিভুজ আঁকবো। এবার ত্রিভুজের এই বিসির সমান্তরাল একটা সরলরেখা আঁকবো, এই বিসির সমান্তরাল করে, কিন্তু বিসির সমান্তরাল করে একটা সরলরেখা আঁকবো। কি, এই বিসির মাপ নিয়ে এ থেকে এখানে টানবো, আবার এই এ বির মাপ নিয়ে সি বিন্দু মানে এ বির মাপ নিয়ে এখান থেকে এখানে টানবো, দিয়ে একটা সরলরেখা টেনে দেবো। ঠিক আছে, এটার আমি একটা নাম দিলাম, ধরো ইএফ, ইএফ। ঠিক আছে, এটার নাম হলো দেখো ইএফ, এটার নাম দিলাম আমি ইএফ। ঠিক আছে, এইবার কি করবো, আমি কি বললাম, তাহলে এটা করছি না, এবার এটা করবো। এবার বললাম এটা আগে করছি না, ত্রিভুজটাকে আঁকবে, তারপর ত্রিভুজটাকে এই বিসির মাপ নিয়ে এ বি দিয়ে এখানে টানবে, আবার এ বির মাপ নিয়ে এই সি দিয়ে এখানে টানবে। তাহলে একটা সরলরেখা পেয়ে যাবো। তারপর কি করবো, এই বিসিকে সমুদ্রখণ্ডিত করবো। বলেই তো দিলাম সমুদ্রখণ্ডিত কীভাবে করে, অর্ধেকের বেশি মানে উপর নিচে, মানে বি বিন্দু দিয়ে আবার সি এ নিয়ে অর্ধেকের বেশি উপর নিচে টানবো। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এইবার কি করবো ভালো করে শোনো, তাহলে বিসিকে সমুদ্রখণ্ডিত করলাম, এই যে বিসিকে সমুদ্রখণ্ডিত করলাম, করার পর এখানে কি করবো, 60 ডিগ্রি আঁকবো। এই জায়গাটা একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। ভালো করে শোনো, এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে আঁকি, আমরা 60 ডিগ্রি কোণ আঁকতে সবাই জানি। যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করবো, প্রথমে যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করবো। করার পর সেম এইখান থেকে একটা মাপ নেব, এই যে এইখান থেকে একটা মাপ নেবো, দেওয়ার পর এটাকে যুক্ত করব, বাড়িয়ে দেবো অবশ্যই যাতে এই লেখাটা দাগটার সাথে লাগে। অবশ্যই যাতে এর সাথে লাভ, এর আমি একটা নাম দিলাম, ধরো এটার নাম দিলাম আমি এ বি সি। আচ্ছা, এইটার নাম আমি একটু চেঞ্জ করে দিই, এটার নাম ধরো পি কিউ দিলাম।
পি আর কিউ দিলাম, হ্যাঁ তাহলে সুবিধা হবে। এটার নাম পি কিউ দিলাম, তাহলে এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই। ঠিক আছে, তাহলে সবার প্রথমে কী করলাম আমি বললাম ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ আঁকার পর বিসি সমান্তরাল করে এখানে উপরে একটা আঁকবো। কীভাবে বি দিয়ে মানে বিসির মাপটা নিয়ে এ বিন্দু দিয়ে এখানে, এ বির মাপটা নিয়ে সি বিন্দু দিয়ে এখানে। তারপর কী করবো, বিসিকে সমদ্বিখণ্ডিত করবো, মানে দুভাগ করবো। কীভাবে, অর্ধেকের বেশি মাপ নিয়ে বি বিন্দু থেকে উপর নিচে, সি বিন্দু থেকে উপর নিচে, তা না হলো। তারপর এখানে কোণের মাপ বলে দেবে, যে কোনো একটা কোণের মাপ বলে দেবে, তুমি সেই কোণটা করবে। কত ডিগ্রি হলো এখানে, 60 ডিগ্রি। ঠিক আছে, এইবার ব্যাস হয়ে গেছে কাজ। এইবার কি করব, সামান্তরিক অঙ্কন করলে এই যে ডি ইর মাপটা নিলাম না, এই ডি ইর মাপটাকে নিয়ে এই সি বিন্দু দিয়ে টেনে দিলেই এটা একটা সামান্তরিক হয়ে যাবে। দেখো ডি বিন্দুর মাপ নিয়ে পারফেক্ট। এই যে এই মাপটা নিয়ে ঠিক এই জায়গাটা থেকে, অর্থাৎ এই সি বিন্দু দিয়ে যদি তুমি টানো, এই যে সি বিন্দু দিয়ে যদি টানো, এই দেখো এই ঠিক এরকম জায়গায় টানবে। তাহলে দেখো এই যে এই মাপটা নিয়েছি ডি বিন্দু দিয়ে, ডি বিন্দু মানে ডির সমান্তরাল করে কোথায় টানবো, এই যে ডির মাপটা নিয়ে এই সি বিন্দু দিয়ে এখানে টানবো। ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম আমি এফ। ঠিক আছে, এবার এটাকে যোগ করে দেবো। হয়ে গেল, এই দেখো সামান্তরিক হয়ে গেল। অর্থাৎ এই এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটার নাম কি বলতো, EDCF। এটা হলো সামান্তরিকটার নাম। তাহলে আমি লিখে দিই যে এ বি সি ত্রিভুজের, ত্রিভুজ এ বি সি এর সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো, সামান্তরিক সামান্তরিকটার নাম কি দেখো, EDCF। EDCF এই হলো সামান্তরিকটার নাম। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের করাবো হচ্ছে, দেখো কোষে দেখি 13 অঙ্কটা কী বলছে দেখো, ত্রিভুজ ABC অঙ্কন করি। একটা ABC ত্রিভুজ অঙ্কন করো, যার AB বাহুর মাপ হচ্ছে 6 সেমি, BC বাহুর মাপ হচ্ছে 9 সেমি, আর ABC কোণের মাপ হচ্ছে 55 ডিগ্রি। এটা দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। কী কী দিয়েছে, AB দুটো বাহুর মান দিয়েছে আর একটা কোণের মান দিয়েছে। এটা দিয়ে তোমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। এবার বলছে ABC ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন, ওই আগেরটার মতো, যার একটি কোণ 60 ডিগ্রি, একটি বাহুর দৈর্ঘ্য AC বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এটা তোমাকে বের করতে বলেছে। ব্যাস আমি করি। তাহলে প্রথমে কাজ হচ্ছে আমার ত্রিভুজ অঙ্কন করা। তাহলে ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাকে কি কি দিয়েছে অঙ্কের মধ্যে সেটা আমি আগে দেখে নিই। কি কি দিয়েছে দেখে নিই। আমাকে দিয়েছে হচ্ছে দুটো বাহুর মান দিয়েছে, একটা হচ্ছে 6 আর 9। হ্যাঁ 6 আর 9। তাহলে একটা দিয়েছে 6, এই যে 6, আচ্ছা 9টা আগে লিখি, এই যে 9, আর একটা দিয়েছে কত, 6, 9, 6। তাই তো, এটা হচ্ছে AB, এটা হচ্ছে BC, এটা হচ্ছে 9 সেমি, এটা হচ্ছে AB হচ্ছে কত, AB হচ্ছে 6 সেমি। আর কি দিয়েছে, একটা কোণ দিয়েছে, সেটা ABC কোণের মান 55 ডিগ্রি। তাহলে আমি একটা কোণ আঁকি। একটা কোণ আঁকি, চাঁদার সাহায্যে একটা কোণ আঁকতে হবে আমাকে। পারফেক্ট। কত বলেছে, 55 ডিগ্রি। এই যে 50, এই যে 55 ডিগ্রি।
চলো যোগ করে দিই। পঞ্চান্ন ডিগ্রি। এটার নাম কি আছে? এটার নাম, কোনটার নাম হচ্ছে এ বি সি, অর্থাৎ এ বি সি, এই হলো কোনটার নাম। এবার আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, ঠিক আছে? কী কী নাম দিয়েছে দেখা যাচ্ছে। চতুর্ভুজটা আমি এইখানটা একটা ছোট্ট করে এখানে তোমার ত্রিভুজটা মনে করলাম এটা একটা ত্রিভুজ, সরি এখানটা করি, বললাম এটা একটা ত্রিভুজ এ বি সি। তাহলে কী মান দিয়েছে? এ বি মানে উপর দিকে, বিসি হচ্ছে এটা হচ্ছে এই নিচের ভূমি হচ্ছে 9 দিয়েছে, আর এটা কত দিয়েছে? এই যে এইটা কত দিয়েছে? এটা হচ্ছে তোমার দিয়েছে 9 সেমি। তাহলে আমি করি এই 6 সেমি করি আমি। হলো, ঠিক আছে। তাহলে কি কি দিয়েছে অঙ্কের মধ্যে আমি একটু চেক করে নিই। দিয়েছে হচ্ছে কি কি, এ বি হচ্ছে প্রথমে আচ্ছা প্রথমে দিয়ে কোনটা দিয়ে দেখো, এ বি সি কোণ 55। তাহলে এটা আগে সবার প্রথমে কাজ করি, 55 ডিগ্রিটা আগে আঁকি। যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করবো, সেমভাবে এখান দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি, তারপরে 55 ডিগ্রি মাপটা নিই। হ্যাঁ, 55 ডিগ্রি মাপটা নিই। এই হয়ে গেল 55 ডিগ্রি। যোগ করে দিই। হয়ে গেল। এবার কি কি বলেছে সেগুলো আমি একটা করে, তাহলে বিটা কিন্তু পেয়ে গেলাম, আমি বি পেয়ে গেলাম। এবার আমাকে কি কি বলেছে দেখো, 6 সেমি হচ্ছে এই বি, উপরের দিকটা 6 সেমি। এটা ভূমিটাই আগে আঁকি। ভূমি কত দিয়েছে? ভূমি দিয়েছে 9 সেমি। পারফেক্ট, এই যে 9 সেমি। তাহলে এখান থেকে আঁকি 9 সেমি। এই হলো 9 সেমি পেয়ে গেলাম আমি। সি পেয়ে গেলাম, সি কিন্তু পেয়ে গেলাম। এবার আমাকে কত করতে হবে? এ বি হচ্ছে 6, এ বি হচ্ছে 6 বলেছে। এ বি 6 থেকে এখানে বসিয়ে 6টা নিই, কমপ্লিট। এবার ত্রিভুজটা পুরো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গেল, যোগ করি। হয়ে গেল, এটার নাম দিয়ে দিলাম, এটার নাম কি? এ। আচ্ছা, এটা কিন্তু 55 ডিগ্রি অবশ্যই। ব্যাস হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে বললাম, যে আগের অঙ্কটার মতন সেম বাকি যা করেছি সেম হুবহু করব। প্রথমে কি করব, এই বিসির মাপটা নিয়ে বিসির সমান্তরাল করে এখানে একটা সমান্তরাল রেখা আঁকবো। তাহলে কীভাবে করবো না, বিসির মাপ নিয়ে এ বিন্দু দিয়ে এখানে টানবো, আবার এ বির মাপ নিয়ে এখান থেকে এখানে টানবো। তাই আমি করি, প্রথমে বিসির মাপ নেব। আচ্ছা, এখানে এই মাপটাই নিই না, একই তো ব্যাপার। হ্যাঁ চল বসাই, সরে গেল না, সরেনি, এখানটা টানি।
ঠিক আছে। এবার কি করব, এ বির মাপ নিয়ে এখানে টানবো, তাই তো, এ বির মাপটা নিয়ে এখান থেকেই নিচ্ছি, এখান থেকেই এই তোমাদের দেখাচ্ছে, ওখান থেকে মাপটা নিতে শুরু, এখান থেকে গন্ডগোল। এই যে এ বির মাপটা নিয়ে কোথা থেকে টানবো, এই সি বিন্দু দিয়ে টানবো। কিন্তু এই জিনিসটা কেন করি আমরা, এখানে একটা মানে এই বিসি সমান্তরাল পাবো বলে। তাহলে নাম দিই হয়ে গেল। ব্যাস, এবার কি করব, এবার আগের অঙ্কটার মতন এবার এখানে কত দিচ্ছে 60 ডিগ্রি। তাহলে প্রথমে আগে বিসিকে সমদ্বিখণ্ডিত করব, তারপর এখানটায় 60 ডিগ্রি আগে। তাহলে বিসিকে সমদ্বিখণ্ডিত করতে গেলে কী করতে হবে, অর্ধেকের বেশি মাপ নিয়ে উপর নিচে, অর্ধেকের বেশি মাপ নিয়ে উপর নিচে, এই নিচে উপরে, সেমভাবে এখানে বসিয়ে উপরে নিচে, হয়ে গেল। যোগ করে দিই, হয়ে গেল। এবার এখানে কি করব, যত ডিগ্রি মান লাস্টে দিয়ে দেখো, কত ডিগ্রি বলেছে, কোণের মান থাকবে, সামান্তরিকটা আঁকবো, তার মান আসবে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আমরা আঁকতে জানি নর্মাল। যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করব, যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করব, করার পর এই খাত থেকে মাপটা নিয়ে একটা এখানে টেনে দেবো, ব্যাস হয়ে গেল। এই 60 ডিগ্রিটা যেমনভাবে টানবো যাতে এর সাথে স্পর্শ করে, ঠিক আছে। ওটার নাম দিলাম, এটার নাম আমি এটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি, বললাম যে পি কিউ, ঠিক আছে। চলো, হলো। তাহলে এটার নাম দিলাম, আমি ধরলাম এ বি সি, এটা ডি দিলাম, এটা ই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার কি করব, এই ডি ইর মানটা নিয়ে সি বিন্দু দিয়ে টানবো, ঠিক আছে। ডি ইর মাপটা নিয়ে কিন্তু একদম পারফেক্ট। এই যে সি বিন্দু দিয়ে এই যে টানলাম, ঠিক আছে। চলো, কমপ্লিট হয়ে গেল। এবার যোগটাকে যোগ করে দিই, হয়ে গেল। এটার নাম দিলাম আমি এফ, তৈরি হয়ে গেল। তাহলে কি হয়ে গেল দেখো, এই যে তোমার এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিকের নাম EDCF, ঠিক আছে। তাহলে এখানে লিখি যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর সমান, ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সামান্তরিক হলো কত না EDCF। এই হয়ে গেল ত্রিভুজের সমান ক্ষেত্রফলের একটি সামান্তরিক। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো দেখো তোমাদের 4 নম্বরের অঙ্কটা। কী বলে দেখো, ত্রিভুজ PQR এর একটি কোণ হচ্ছে, মানে একটি PQR কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, PRQ এর মান হচ্ছে 75 ডিগ্রি, এবং একটা বাহুর মান দিচ্ছে, QR এর মান দিচ্ছে 8 সেমি। এটা দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। তারপরে ওই ত্রিভুজটা বলছে PQR এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র, এবং ওই ত্রিভুজটা থেকে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে। বাট এটা দেখো ভালো করে দেখো, আগের অঙ্কটাতে তেমন লাস্টে দিচ্ছিল কোনগুলো মান কত, 60 ডিগ্রি, কিন্তু এটা দেখো কোনো মান দিল না। আরে বলেছে তো আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র মানে কি, কোনটার মান না দিতে লাগে নাকি? জানি তো আমরা 90 ডিগ্রি হয়, তাহলে ওই কোনটার মান কত, 90 ডিগ্রি। চলো করি এবার।
তাহলে কি কি দিয়েছে, এখানে দিয়ে একটা বাহু দিয়েছে আর দুটো কোণ দিয়েছে। একটা বাহু দিয়েছে কত, 8 সেন্টিমিটার, একটা বাহুর মান দিয়েছে কত, 8 সেন্টিমিটার। তাহলে আমি 8 সেন্টিমিটার আঁকি। তাহলে প্রথমে 8 সেন্টিমিটার করব, 8 সেন্টিমিটার, তাই তো? এই হয়ে গেল 8 সেন্টিমিটার। কি নামের, কিউ আর, কিউ আর, এটা হচ্ছে 8 সেমি, ঠিক আছে? এটা হলো 8 সেমি। এবার কি কি বলেছে দেখো, পি কিউ আর 30, পি কিউ আর 30 ডিগ্রি, তাই তো? তাহলে 30 ডিগ্রি আমি এখানটায় আঁকি, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, দুটোই এখানে হয়ে যাবে আশা করি। তিরিশ ডিগ্রি, তাই তো? এই যে 30 কোথায়, এই যে 30, ব্যাস হয়ে গেল 30 ডিগ্রি। যোগ করে দিই, আর এটা কত হলো, 30 ডিগ্রি, তাই তো? এটার নাম কি ছিল, এটার নাম ছিল হচ্ছে পি কিউ আর, পি কিউ আর, ঠিক আছে? এটার নাম ছিল কি, পি কিউ আর। এরপর আরেকটা কথা আছে দেখো, 75 ডিগ্রি, 75 ডিগ্রিটা আমি করি। পঁচাত্তর ডিগ্রি আছে আর একটা, চলো 75 ডিগ্রিটা আঁকি এবার। এই যে 70, এই যে 75, পঁচাত্তর ডিগ্রি। এটার নাম কি ছিল, এটার নাম ছিল হচ্ছে পি আর কিউ, পি আর কিউ। আচ্ছা, এখানে না একটা ছোট্ট করে এখানটায় আমরা একটা ত্রিভুজ এঁকে নেব, তাহলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। ছোট্ট করে একটা ত্রিভুজ এঁকে নিই, কোনটা কত ডিগ্রি বুঝতে পারবে। দেখো এখানে যদি আমি একটা ত্রিভুজ এঁকে নিই, একটু চাপিয়ে করি এখানটা, আচ্ছা এইখানটায় করছি, একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। কী কী আছে দেখো, ত্রিভুজটার নাম আছে পি কিউ আর, তাহলে বুঝতে পারবে কোনটা কত। তাহলে মানে কী কী দিয়ে দেখো, এইটা 8 সেমি, এই যে দেখো এইটা হচ্ছে 8 সেমি, ঠিক আছে? এটা হচ্ছে 8 সেমি। আর এইটা কত, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি এখানে করি, তিরিশ ডিগ্রি মানে এদিকে 30 ডিগ্রি বলেছে কিউটা, তাই তো? এরকম জায়গা থেকে আঁকি।
চলো প্রথমে কত বলেছে, প্রথমে বলেছে দেখো তোমার এটা আমি পেয়ে গেলাম কি কিউব, ডাউনসটার নাম ছিল পি কিউ আর, তাই তো, তাহলে কিউ পেয়ে গেলাম। এবার কিউতে কত 30°, আগের দুটো আঁকি না, প্রথমে কী আছে কিউ আরটা টেনে নিই। ঠিক আছে, এই যে কিউ আর টেনে নিই, কিউ আর, ব্যাস পেয়ে গেলাম আমি আর। এবার কী বলে দেখো কিউ হচ্ছে 30°, অর্থাৎ এটা 30°, আর আর হচ্ছে এখানে হচ্ছে 75° হলে একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে, একদম সহজ। প্রথমে 30°টা করি, যে কোনো ভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করি, এখানে টানলাম, এই হয়ে গেল। ঠিক আছে, এবার এই গ্যাপটুকুর মাপ নেব, হয়ে গেছে, হয়ে গেল 30°। এই হলো 30°। ঠিক আছে, এই হলো 30°। চলো এবারে কি করব, 75° আঁকি, যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করি। এখান থেকে এই গ্যাপের মাপটুকু নিই, দিয়ে এখানে বসিয়ে এখানে টেনে দিই, হয়ে গেল। ব্যাস সেটাকে যোগ করে দিই, এই যে হয়েছে, একদম গায়ে গায়ে টাচ লেগেছে, দেখছো? এটা একটু বাড়াতে হবে, হয়ে গেল। তাহলে এটা পেয়ে গেলাম কি পি, আশা করি পি পেয়ে গেলাম। এবার কি করব, আগের অঙ্কটার মতন এই পি কিউ এর সমান্তরাল করব, সরি আর কিউ এর সমান্তরাল করব। একটু এদিক চাপিয়ে আঁকলে ভালো হতো। এই হলো। এবার কি করব, এবার এই যে এই মাপটা নেব, ঠিক আছে? দিয়ে এখান থেকে টেনে দেবো, ব্যাস। পি এটা যোগ করে দেবো, পি এর সাথে এটা যোগ করে একটু বাড়িয়ে দেবো, সরি এইখানটাতে। ঠিক আছে, তাহলে এটার নাম দিলাম আমি, এই যে বললাম যেমন নাম দিলাম পি, এটার নাম দিই, এটার অন্য নাম দিই পি, আর এ বি নাম দিই, এটার নাম এ বি দিই। ঠিক আছে, এটা সরলরেখা পেলাম। এইবার কি করব, এবার আমাকে দেখো কি বলেছিল, এটা বলেছিল কি আঁকতে বলেছিল, সমান ক্ষেত্র বলে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্র হলে কী করবো, সরি এবার আগে কী করবো, আগে পি কিউ আরকে আগে সমুদ্রখণ্ডিত করি, তারপরে কী আঁকতে বলেছে কত সেটা পরে কথা। আগে কিউ আরকে সমুদ্রখণ্ডিত করি, অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচে, অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচে ওপরে, সেমভাবে এখান থেকে বসিয়ে
নিচে, উপরে নিচে, এটাকে অর্ধেক হয়ে গেল। এই খেয়েছে রে, এটাকে বাড়াতে হবে। আচ্ছা, এটাকে একটু বাড়িয়ে দাও, এটা একটু বাড়বে, কারণ এটাই হচ্ছে মেন। তাহলে এটাকে এখানে লিখো না, এটাকে এখানটায় লিখো, এইখানটায় লিখবো না, একটু দূরে লিখবো। এটাকে যোগ করো, একটু বাড়িয়ে দিতে হবে। এই যে সরি, এটা বেড়ে গেছে একটুখানি, এই জায়গাটা হবে, এটা হবে ধরো এ। আচ্ছা, এই যে জয়েন্ট হলো, এই জায়গাটার আমি একটা নাম দিলাম, এই জায়গাটা একটা নাম দিলাম, এই জায়গাটার নাম দিলাম ধরো পি কিউ, আর এটা এস, এটা টি, ঠিক আছে, এটা টি নিলাম। ঠিক আছে, এবার আর কিছু, এবার তো এখানে আঁকতে হবে না। এবার এখানে দেখো টানতে হবে, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে লম্ব যে কোনো সরলরেখার উপর এটা একটি মানে লম্ব থাকলে সেটাই হলে 90 ডিগ্রি, তাহলে এটাকে আলাদা করে কিছু করতে হবে না। এইখান থেকে মাপটা নাও, এই মাপটা নিয়ে এই আর থেকে টেনে দিলেই হয়ে যাবে। যেটা ইচ্ছা করতে পারো। আচ্ছা, এইটা দিয়ে টানলেও একই হবে, তাহলে এটা দিয়ে টানলে আয়তক্ষেত্রে বলছে তো একই ব্যাপার। দেখো তোমাদেরকে বলে দিই, এইটা দিয়ে টানলেও কিন্তু কোনো প্রবলেম নেই। এই যে আমি যেটা ইচ্ছা দিয়ে টানতে পারবো, এটা টানা আর এটা টানা একই ব্যাপার, সবই আয়তক্ষেত্র হচ্ছে। তাই যোগ করে দিই। হয়ে গেল, এটার নাম দিলাম পি কিউ আর এস, একটা ইউ। ঠিক আছে, তাহলে লিখে দিই আমি যে পি কিউ আর এস ত্রিভুজের সমান ক্ষেত্রফল, সেটার নাম ছিল টি এস আর ইউ। ঠিক আছে, তাহলে এ পি কিউ আর টি এস আর ইউ, কী হলো টি এস আর ইউ। কী বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে করো একদম যে শেষ আজকের যে অঙ্কটা করা ছিল 5 নম্বর। কী বলে দেখো, 6.5 সেমি দৈর্ঘ্যে বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে। একটি সমবাহু ত্রিভুজের আমরা কী জানি যে প্রত্যেকটা বাহুর মানই একটা, জন্য একটাই বাহুর মান যে 6.5 সেমি। এবার বলেছে ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন, ওই ত্রিভুজটা দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করতে বলেছে, যার একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি। ব্যাস, একদম সহজ, এটা খুব সহজ দিয়েছে একদম। তাহলে সবার প্রথমে কি বলেছে, একটা কি আঁকতে বলেছে, কত ডিগ্রি আঁকতে বলেছে, একটা তোমার বলেছে হচ্ছে 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। তাহলে আমি আঁকি 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার, এই যে 6.5। ঠিক আছে, আর কি আঁকতে বলে, এটা 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি আঁকি আমি। 90 ডিগ্রি অর্ধেক করলে হয়তো দরকার নেই, আমি তার অত সময় নেই। সেদিক চাপিয়ে আঁকি একটু। পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকি। এটা কি, এটা কত টানলাম, এটা কি ছিল তোমার কত ডিগ্রি 6, কত বাহু ছিল 6.5 সেমি। ঠিক আছে, 6.5 সেমি। ঠিক আছে, আচ্ছা এবারে কি করব, কোনটা হচ্ছে 45 ডিগ্রি কোণ আঁকবো। পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আঁকবো। এই যে 45 ডিগ্রি কোণ হয়ে গেল। এটা একদম সব থেকে সহজ দিয়েছে। ঠিক
ঠিক আছে, 45 ডিগ্রি হয়ে গেল। এবার কী বলেছে 6.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করো। একদম তারা সোজা দিয়েছে একদম। জানলাম আমি যে কোনো একটা মাপের সরলেখা। তাহলে সবার প্রথমে 6.5 সেন্টিমিটার, সবই একই বলেছে 6.5, সব জায়গা থেকে 6.5, এখান থেকে 6.5, ও সরি, হ্যাঁ সব জায়গা থেকে তো 6.5 ঠিকই তো আছে। হ্যাঁ এই জায়গা থেকেও 6.5, আর ঠিক এই জায়গা থেকেও 6.5। তো এবার কি করব, এই তিনটেকে না যোগ করে দেবো। ঠিক আছে, যোগ করে দিই। দেখো এটাকে যোগ করলাম, এটাকে যোগ করলাম। ঠিক আছে, নাম দিয়ে দিলাম এ বি সি, নাম দিয়ে দিলাম, তাই তো। এবার কি করব, এই বিসিটাকে বিসি সমান্তরাল করে এতে এ বিন্দু দিয়ে টানবো। তাহলে বিসি সমান্তরাল অর্ধেকের বেশি মাপ নিতে হবে, এই উপরে নিচে সেমভাবে এখানে বসিয়েও তাই করব। উপরে ওহো সরি আগে এটা আচ্ছা করে নিয়েছি, যখন থাক করে নিয়েছি, আগে উপরে সমান্তরালটা টানা উচিত ছিল, আমি সমদ্বিখণ্ডিত করে ফেলেছি, অসুবিধা নেই, এটা আমি পরে করছি। হ্যাঁ এদেরকে যোগ আমি পরে করছি। কী বলেছিলাম, বিসি সমান্তরাল করে এই বিন্দু দিয়ে মানে বিসি সমান্তরাল এখানে টানবো। তাহলে কীভাবে টানতে হয়, এই যে এসির মাপটা নিয়ে, এই যে বিসির মাপ নিয়ে কোথা দিয়ে টানতে হয়, এখান থেকে টানতে হয়, এখানে টানবো। ঠিক আছে, আবার একই মাপ বিসির মাপ নিয়ে, অর্থাৎ এই বিসি একই তো মাপ আছে, তাহলে আলাদা করছি না, দিয়ে এখানে টানবো। ঠিক আছে, এগুলোকে সব যোগ করব, যোগ করি। একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, এরপরে কি বলেছিলাম, এটাকে সমদ্বিখণ্ডিত করব। বিসির মাপ নিয়ে অর্ধেকে এখানে টানবো, এখানে সি বিন্দু দিয়ে এখানে টেনেছিলাম, এই যে। এবার কী করবো, এগুলোকে যোগ করে দেবো, এগুলোকে যোগ করে দিই। এই যে হয়ে গেল। তারপরে কি বলেছিল দেখো, তারপরে এটা কি বলা ছিল, এটা কত ডিগ্রি ছিল, 45 ডিগ্রি, তাই এটা ছিল কত, 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি রাখবো। 45 ডিগ্রি রাখতে গেলে যে কোনো ব্যাপারে একটা বৃত্তচাপ অঙ্কন করি, এখানে সেমভাবে এখানে টানবো, এইখান থেকে এই মাপটুকু নেব, এই গ্যাপটুকু, সেমভাবে এখান থেকে টানি। ঠিক আছে, এই 45 ডিগ্রি হয়ে গেল। এটাকে এবার যোগ করে দেবো, এর সাথে যোগ যোগ হয়। কত আছে এটা, 45 ডিগ্রি। ঠিক আছে, এবার কি করব, এই যে এটা নাম দিই একটা, এটা নাম দিলাম ডি, এটা নাম দিলাম ই। ঠিক আছে, এইবার এই ডিসি সমান্তরাল করে এখান থেকে টানবো, কিন্তু এটা একটু বাড়াতে হবে, ছোট হয়ে গেছে। ঠিক আছে, ডিসি সমান্তরাল করে, কিন্তু এই যে ডিসি সমান্তরাল করে টানবো, এইখান থেকে এইখানে বসিয়ে টানবো, হলো। এবার কি করব, এটার নাম দিলাম এফ। এবার সিএফটাকে যোগ করে দেবো। ঠিক আছে, সিএফটাকে যোগ করে দেবো। হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, ইডিসিএফ হচ্ছে এই এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল, সেটা ত্রিভুজ অঙ্ক, ত্রিভুজ এই চতুর্ভুজ কত হলো, সরি এ বি সি এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট দেখো একটা সামান্তরিক কত হচ্ছে দেখো, ইডিসিএফ। ঠিক আছে, সেই জিনিসটাই আমি এখানে লিখে দিই, না এখানটায় লিখি, যে ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর সমান
সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো সামান্তরিকটার নামটা কি ছিল না EDCF এই হয়ে গেল ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক। কী বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কোষে দেখি 14 যে সম্পাদ্য ক্লাস 9-এর তার চারটে করলাম, অর্থাৎ 2 থেকে 5 অবধি তোমাদের সম্পাদ্য করে দিলাম। তো এই 4টে সম্পাদ্যর মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।